নদীমাতৃক এই রূপসী বাংলার নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি নাম পদ্মা নদী, যে নদীর প্রতিটি ঢেউয়ে প্রস্ফুটিত হয়েছে রূপসী বাংলার অপার সৌন্দর্য। আর এই পদ্মা নদীরই অববাহিকায় গড়ে উঠেছে বৃহত্তর রাজশাহী জেলার অন্যতম একটি ছোট্ট পর্যটন কেন্দ্র টিবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বৃহত্তর রাজশাহী জেলা ক্লিন সিটি এবং গ্রিন সিটি রাজশাহীর পদ্মা তীরবর্তী স্থানে গড়ে ওঠা অন্যতম একটি পর্যটন স্থান টিবাদে। তো জায়গাটি স্বল্প পরিসরে গড়ে উঠলেও এই জায়গাটি সন্ধ্যা হতে বিকেল হতে কিন্তু লোকজনের সমাগমে একদম উজ্জীবিত হয়ে ওঠে। তো আমরা এখন এই জায়গাটি আপনাদের একটু এক্সপ্লোর করে দেখাবো। এই অন্যতম পর্যটন স্থানটির নাম টিবাদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে ইংরেজি বর্ণমালার টি অক্ষরটির গঠনের আদলে। কর্মব্যস্ততায় কোলাহলপূর্ণ যান্ত্রিক এই শহরে ব্যস্ততম মানুষগুলো তাদের অবসর সময়টুকু একটু প্রশান্তিতে কাটানোর জন্য বিকেল হতেই দলে দলে চলে আসেন এই টিবাদ এলাকায়। সুবিশাল এই পদ্মা নদীর বিশুদ্ধ ও নির্মল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ছুটে চলে আসেন দর্শনার্থীরা। পদ্মা নদীকে আপনারা অনেকেই কীর্তিনাশা হিসেবে চিনে থাকবেন। এই কীর্তিনাশার প্রতিটি ঢেউয়ের সঙ্গে এই বাংলার মানুষের দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, বেদনা সমস্ত কিছুই জড়িয়ে আছে। পদ্মার প্রতিটি ঢেউয়ের সঙ্গে জড়িয়ে আছে আমাদের সমৃদ্ধি, আমাদের হারানোর শোক, যার সাক্ষী পদ্মা নদীরই প্রতিটি ঢেউ। এই পদ্মা নদী আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, সেই সাথে মানুষকে করেছে ঘর ছাড়া নদী ভাঙনে, আবার কখনো বা কাউকে করেছে স্বজনহারা। কিন্তু তারপরেও রূপসী বাংলার এই অপার সৌন্দর্য পদ্মা নদীর প্রতিটি ঢেউয়েই প্রস্ফুটিত হয়, যা দেখতে হাজারো দর্শনার্থী বিকেল হলেই এসে ভিড় জমান পদ্মার এই অববাহিকায়। পদ্মা উপকূলে অবস্থিত রাজশাহীর এই ছোট্ট পর্যটন কেন্দ্রটি ঘুরে ঘুরে আমরা যতটুকু দেখেছি তার কিছু অংশ আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে রয়েছে রাস্তার পাশেই বিভিন্ন রকমের চটপটি ও ফুচকার দোকান, সেই সাথে রয়েছে নানান ধরনের স্ট্রিট ফুড। এই মুহূর্তে ভিডিও চিত্রে দেখতেই পাচ্ছেন একজন আইসক্রিম বিক্রেতা রোলার কোস্টার আইসক্রিম তৈরি করছেন বিভিন্ন ফল এবং দুধের সমন্বয়ে। সামনের যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে অনেকেই চিনে থাকবেন, তবে বাংলার মানুষ এটাকে অনেক সময় শনপাপড়ি বলেই জানে। এবার দেখতে পাচ্ছেন বেবিকর্ন বা ভুট্টা পুড়িয়ে খাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশেই রয়েছে পাঁপড় এবং পটেটো রিং চিপসের দোকান। ডানে এবং বামে রয়েছে বিভিন্ন রকমের মৌসুমি ফল এবং নানান ধরনের আচারের সমারোহ, যা রীতিমতো আপনার জিভে জল নিয়ে আসবে। এখানে রয়েছে পেয়ারা, আমড়া, কদবেল, আনারস সহ বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলের এক দারুণ সমারোহ। সামনের খাবারটি দেখে আমি একটু আশ্চর্য হলাম, কারণ হচ্ছে কাঁচা কলাকে এই প্রথমবার ভর্তা করে খাবার উপযোগী করে কলা মাখা হিসাবে বিক্রি করা হচ্ছে। রয়েছে আইসক্রিম এবং বিভিন্ন রকম বেভারেজ ও পানির সুব্যবস্থা। শিশু ও কিশোরদের জন্য রয়েছে আরও একটি দৃষ্টিনন্দন চমক, রয়েছে গ্যাস বেলুন এবং ঝিলিমিলি বেলুনের এক দারুণ সংগ্রহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টিবাদের পরিবেশ সম্পর্কে আপনাদের একটু অবগত করতে চাই। টিবাদ এই ছোট্ট পর্যটন কেন্দ্রটির পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর, নির্জন এবং নিবিড় শান্ত। জীবন ও জীবিকার তাগিদে রাজশাহীর অনেক মানুষই এখানে বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে বসেছেন দর্শনার্থীদের জন্য। পদ্মা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই ছোট্ট পর্যটন কেন্দ্রটিতে আপনাদের জন্য থাকছে প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল বাতাস এবং তার পাশাপাশি নৌকা ভ্রমণের এক দারুণ সুযোগ। রূপসী বাংলার এই ছোট্ট পর্যটন কেন্দ্রটিতে আসার পরে আপনার হাজারো দুঃখ, হাজারো বেদনা
সেই সাথে শরীর এবং মনে জমিয়ে রাখা হাজারো ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে এখানকার প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্যে আর এখানকার নদীর নির্মল বাতাসে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে গোধূলি লগ্ন, দূর আকাশ, অস্তগামী সূর্য, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এক মনোমুগ্ধকর অজানা পরিবেশের মধ্যে। ঘুরতে ঘুরতে সময় প্রায় শেষের দিকে, সূর্য প্রায় অস্তগামী, ফিরে যেতে হবে নিড়ে আবারও সেই যান্ত্রিকতা আর কোলাহলপূর্ণ শহরের মানুষের ভিড়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।